সীমা অতিক্রম করিয়া এই ব্যাপারে আপন ভাতাকে না ঠকায়। পরমেশ্বর পিতাটা সীমা নির্দিষ্ট করে দিয়েছেন, সেই সীমাটা যেন অতিক্রম না করি। সীমাটা কি না, তুমি মিথ্যা কথা বলো না, একটা সীমা তৈরি করে দিয়েছি। তুমি অনেক কথা বলো কিন্তু তার মধ্যে মিথ্যাটা বলো না, এরকম চুরি করো না, নানা একটা সীমা। পরমেশ্বরের সীমা অতিক্রম করতে না বলছে। আর আপন ভাতাকে না যেন ঠকাই। আমরা কি আমাদের ভাইকে আমরা ঠকাই? তো সর্বদাই ঠকাই। যেমন কালকে একটা দিদিভাই আসছিল, বলল তাকে ঘর করার জন্য জায়গা দিয়ে দিচ্ছে, ভাইদের সঙ্গে যা ঘরটর করে ফেলেছে, ঘরটর করে ফেলার পরে তার বিয়ে দিয়ে করাবে তার সন্তানকে, এরকম চিন্তা ভাবনা। হঠাৎ তার ভাই কোথাও চাকরি বাকরি ছোট চাকরি বাকরি পেয়ে যাবার করছে, সেই জায়গাটা রাস্তার ধারে ছিল, আর সে যে বলছে এই জায়গাটা আমাকে দিতে হবে। কেন? তখন তুই বলি, তখন তুই যে বলি, মন কি পরিবর্তন হয়নি? তখন মন আমার অন্য ছিল, এখন মন পরিবর্তন, আমাকে জায়গা দিতে হবে, তুমি রাস্তাতে ঘর করো, তুমি রাস্তাতে সরো, উল্টা দিকে যাও, এরকম। তাহলে ভাইকে ঠকাচ্ছে কি ঠকায়নি? সেই রকম ভাবে আমরা যেন সেই ভাইদের প্রতি যারা খারাপ ব্যবহার করি। কেননা আমরা পূর্বে তোমাদেরকে যেমন বলিয়াছি ও সাক্ষ্য দিয়াছি, তদনুসারে প্রভু এই সকলের প্রতিফল দাতা। পরমেশ্বর পিতা তার সন্তানের দ্বারা, শিক্ষকের দ্বারা, আগুবাইয়ের দ্বারা আগে যে কথাগুলো আমাদেরকে বলেছেন, সেই কথাগুলো, সেই আজ্ঞা অনুসারে যেন আমরা সর্বদা চলি। আর কেননা প্রভু এই সকলের প্রতিফল দাতা। যদি আমরা এইভাবে চলি, পরমেশ্বর পিতা আমাদেরকে কি ফল দান করবে, ফল দিবে, আশীর্বাদ করবেন।